500 গ্রাম মুরগির মাংস, এটাকে আমি এখন রান্না করব। হ্যাঁ, কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে এসছে। কড়াই আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটু সরিষার তৈল। সরিষার তৈল দিয়ে মুরগির মাংস ভালো হয়, তাই আমি সরিষার তৈল একটু দিয়ে দিলাম। 500 মুরগির মাংস, আলুটা দেবো, তাই আমি প্রায় 50 গ্রামের একটু বেশি তেল কড়াইয়ে দিলাম। ঠিক আছে, তো কড়াইয়ে তেলটা হয়ে এলে তার মধ্যে আমি এবার একে একে সব ফোড়ন দিতে থাকি। প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব, তারপর অন্য কিছু করব, কারণ আলু দিলে মাংস খেতে ভালো হয়, বা মা বাবা একটু ভালোবাসে মাংস আলু দিয়ে খেতে। তো আলুগুলোকে প্রথম কষে নিচ্ছি। তেলটা হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন তেল থেকে ধোঁয়া ছাড়ছে। সুন্দর করে তেলটা কড়া করে হইয়ে নিয়েছি, তারপর আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। যেহেতু মুরগির মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তার আলুটাকে একটু ভালো করে না কষলে আলু সিদ্ধ হতে দেরি হতে পারে। 6 পিস আলু আমি নিয়েছি, বাবা মা দুজন মিলে 6 পিস আলু নিয়ে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি আলুগুলোকে তুলে নেব একটা থালার মধ্যে। তুলে নিলাম আলুগুলোকে সুন্দর করে ভেজে। এরপর আমি মাংস রান্নার মূল প্রস্তুতিতে যাচ্ছি। শুকনো লঙ্কা দিলাম, এবার দিচ্ছি গোটা জিরে দিয়ে দিলাম একটু, সঙ্গে দেবো একটু তেজপাতা, একটা তেজপাতা দিয়ে দিলাম, সঙ্গে দুটো এলাচ, দুটো লবঙ্গ, দুটো দারচিনি আমি দিয়ে দিলাম। বিপজ্জনক পরিস্থিতি, যাই হোক হালকা এগুলোকে একটু কষে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। জন্য অল্প একটু নুন আমি এখানে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা ভালো নরম হয়ে যাবে। ভালো করে পেঁয়াজগুলোকে নিয়ে দেখতে অনেকক্ষণ ধরে কষতে হবে, যতক্ষণ পেঁয়াজগুলো দুটিয়ে জড়িয়ে আসছে লাল লাল হয়ে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো এবার আস্তে আস্তে জড়িয়ে আসছে, লাল লাল হয়ে আসছে। পেঁয়াজগুলোকে পুরো লাল করে নেবো আমরা ভেজে। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো লাল লাল হয়ে কষা হয়ে গেছে। এরপর আমরা এতে দিয়ে দেবো 1 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা। মা বাপি একটু ঝোল খেতে ভালোবাসে, তাই একটু জল বেশি দিলাম আমি। আলু ঝোল খেতেই সব ভালোবাসে, যে আপনারা সবাই জানেন। আগেকার মানুষরা বলে মাংসের থেকে একটু আলু ঝোল দিলেই যেন বেশি সোয়াদে খাওয়া হয়, তো সেই হিসাবে একটু ঝোলটাই করলাম আমি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা রং এসেছে, সুন্দর ঝোলের একটা রং দেখছেন। এরপর আলু মাংস সিদ্ধ হওয়ার জন্য আমরা এটাকে ঢাকা দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে দারুণভাবে, দেখছেন স্টিম উঠছে, ভেপার কত সুন্দর ফুটছে দেখেছেন। ঠিক আছে, মাঝে মাঝে এগুলোকে নেড়ে দিতে হবে, নাহলে পরে লেগে যাওয়ার ভয় থাকে। আমি এটাকে নেড়ে দেবো, সুন্দর করে একটু নেড়ে দেবো। ঠিক আছে, কত সুন্দর কালার হয়েছে, দেখেই মনে হচ্ছে খেয়ে দিই। আবার আগের মতো ঢাকা দিয়ে একে ফুটতে দেব। এবার আমরা দেখবো আলুগুলো কি সেদ্ধ হয়েছে। যদি আলুগুলো সিদ্ধ হয়ে যায়, মাংস সিদ্ধ হয়ে যায়, তাহলে আমরা তরকারি কিন্তু এবার নামিয়ে দেবো। তার আগে এবার নুনটা দেখে নিতে হবে ভালো করে, না আলু একটু সেদ্ধ হবে, তার মানে আমাকে আরও কিছুক্ষণ এটাকে ফোটাতে হচ্ছে। আবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাংসটা, ঝোলটা মরে এসেছে প্রায় অনেকটাই। আলুগুলো সিদ্ধ হয়েছে কি আমরা এবার দেখে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, অতএব এবার তরকারি আমাদের প্রায় আর হয়ে এসেছে। এবার এর মধ্যে একটু অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা। মুরগির মাংসে একটু ধনিয়া পাতা অ্যাড করলে খুব সুন্দর টেস্ট হয়। আর সঙ্গে দেব, এটা আমাদের বাড়ির তৈরি একটা মশলা, পরিমাণ মতো এই মশলা একটুখানি আমি অ্যাড করে দিলাম।
যদিও বাবা মা খুব রিচ খেতে ভালোবাসে না, তাই খুব বেশি এটা দেবো না। দেখতে পাচ্ছেন তরকারিটা নামিয়ে ফেললাম, কত সুন্দর টেক্সচার হয়েছে। দেখুন তলা থেকে তুলে আমি দেখাচ্ছি। দেখুন মাংস একেবারে সুন্দরভাবে হয়েছে, আলুও সেদ্ধ হয়েছে এবং ঝোলও বেশ দেখুন সুন্দর হয়েছে। ঠিক আছে, এভাবে মুরগির মাংস রান্না করলে খেতে দারুণ হয়। তাই সবাই চেষ্টা করবেন এরকমভাবেই মুরগির মাংস রান্না। ভালো থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।